আজকের গল্পটা শুরু করা যাক। বিকেল থেকে ঝড় বৃষ্টি হচ্ছে বাহিরে, কালবৈশাখী ঝড়। মনে হচ্ছে যেন এখনই উঠানের বড় আম গাছটা ভেঙে ঘরের ঠিক উপরে এসে পড়বে। ঘরের চালও উড়িয়ে নিতে পারে। এসব ঝড়ের বিশ্বাস নেই। কদিন আগে বাড়ি শুদ্ধ নতুন টিন লাগানো হয়েছে। এখন যদি চাল উড়ে যায় হবেটা কি, ভাবছেন জাহানারা বেগম। জাহানারা বেগমের বাড়িতে আছে কেবল তার 8 বছর বয়সী নাতি রাদিন এবং রাদিনের বাবা ইশতিয়াক হোসেন। ইশতিয়াক হোসেনের অবশ্য বাড়ি থাকে না, তিনি থাকেন ঢাকায়। সেখানের এক স্কুলের ইংরেজি শিক্ষক তিনি। বিবাহিত ছিলেন, তবে বছরখানিক আগে দুজনের বিচ্ছেদ হয়েছে। তারপর থেকে রাদিন দাদির সাথে থাকে। দাদিকে খুব ভালোবাসে ছেলেটা, দাদিও। বাইরে থেকে এশার আজান শোনা যাচ্ছে। জাহানারা বেগম ঘরের মেঝেতে হারিকেন জ্বালিয়ে বসে বসে মাছ কাটছেন। রাদিন দাদির পাশে বসে অঙ্ক করছে। রাদিন দাদির এই হঠাৎ এই উৎফুল্লতার কারণ জানতে চাইলে জাহানারা বেগম বলেন, তোমার আব্বু আসছেন। কথাটা শুনে রাদিনও সমান খুশি হন। খুশি মনে বারবার জিজ্ঞেস করছে, আর কতক্ষণ পর আসবে দাদু, আর কতক্ষণ? আচ্ছা, যদি আমি ঘুমাই যে আমাকে ডেকে দিও। আচ্ছা ঠিক আছে, ডেকে দিব না, এখন মন দিয়ে পড়তে থাকো দাদা। কিছুক্ষণ আগে ছেলে মোবাইল কলে জানিয়েছে সে ট্রেনে আছে, বাড়ি ফিরছে। ছেলের বাড়ি ফেরার খবরে জাহানারা বেগমের এই খুশি, আর তাই তিনি এই অবেলায় রান্নার প্রস্তুতি নিচ্ছেন।